আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। রহমতের দিগন্ত চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, ইসলামের অমৃত জ্ঞানে আজ আপনাদের স্বাগতম। আল্লাহ অসীম রহমত ও মাগফিরাত আমাদের প্রতিটি মুহূর্তকে ধন্য করুক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট প্রচেষ্টার অংশীদার হন। জ্ঞান অর্জনের এই পবিত্র যাত্রায় সঙ্গ দিন। আজকের আলোচনার বিষয় 5টি লক্ষণ যা দেখলে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালো পথে ডাকছেন। আমরা অনেকেই ইসলামের পথে চলতে চাই, কিন্তু জানি না যে আল্লাহ আমাদেরকে ভালো পথে ডাকার জন্য কিছু বিশেষ লক্ষণ দিয়ে থাকেন। এই লক্ষণগুলো চিনতে পারলে আমরা আল্লাহের দিকে আরও বেশি আকর্ষিত হতে পারি এবং আমাদের ঈমানকে মজবুত করতে পারি। কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা আজ এই 5টি লক্ষণ সম্পর্কে জানব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। সূরা আনফাল আয়াত 24। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে ডাকেন সেই বিষয়ে যা তোমাদেরকে জীবন দান করে। আল্লাহ আমাদেরকে ভালো পথে ডাকেন বিভিন্ন উপায়। মসজিদে যাওয়ার আগ্রহ, কোরআন তেলাওয়াতের প্রতি আকর্ষণ, পাপ কাজে অনীহা, ভালো মানুষের সাথে সাক্ষাৎ এবং অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা বৃদ্ধি। এই প্রতিটি লক্ষণই আল্লাহের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করেন এবং তাকে ভালো কাজের তাওফিক দান করেন। মাজমুউল ফাতাওয়া 10-230। আজ আমরা জানব কিভাবে এই 5টি লক্ষণ আমাদের জানিয়ে দেয় যে আল্লাহ আমাদের ভালো পথে ডাকছেন এবং আমরা কিভাবে সেই ডাকে সাড়া দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তার ডাকে সাড়া দেওয়ার তাওফিক দান করুন, আমিন। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের প্রথম পর্বে আমরা জানব আল্লাহ আপনাকে ভালো পথে ডাকছেন। এটি বোঝার 5টি লক্ষণের মধ্যে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি হল মসজিদে যাওয়ার ও জামাতে সালাত আদায়ের প্রতি অস্বাভাবিক আগ্রহ সৃষ্টি হওয়া। যখন কোনো ব্যক্তির অন্তরে হঠাৎ করে মসজিদে যাওয়ার, জামাতে সালাত আদায় করার এবং আল্লাহর ঘরে সময় কাটানোর তীব্র আগ্রহ তৈরি হয়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ডাক। এটি আল্লাহর অনুগ্রহ যে তিনি বান্দাকে তার ঘরের দিকে আকৃষ্ট করেন। কুরআনে মসজিদের গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা তাওবা আয়াত 18। অর্থ, শুধু তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে। আল্লাহ আরও বলেন, ফি বুয়ুতিন আদিন আল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। অর্থ, সেই ঘরগুলোতে অর্থাৎ মসজিদে যেগুলোকে সমুন্নত রাখতে ও তাতে তার নাম স্মরণ করতে আল্লাহ অনুমতি দিয়েছেন, সেখানে সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করা হয়। মসজিদ হলো আল্লাহর ঘর এবং তিনি চান তার বান্দারা তার ঘরে আসুক। জামাতে সালাতের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল জামাআতি তাফদলুস সালাত আল ফাজ্জি বি27 দারাজা। অর্থ, জামাতে সালাত একক সালাতের চেয়ে 27 গুণ বেশি উত্তম। আরও বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলান মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহ। অর্থ, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটি আবাস তৈরি করেন যখনই সে যায় বা ফিরে আসে। মসজিদে যাওয়ার প্রতি আগ্রহ কেন বাড়ে? যখন আল্লাহ কোনো বান্দাকে ভালো পথে ডাকতে চান, তখন তিনি তার অন্তরকে মসজিদের দিকে আকৃষ্ট করেন। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তির অন্তর মসজিদের দিকে আকর্ষণ বোধ করে, এটি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন যে তিনি তাকে ভালোবাসেন এবং তার কল্যাণ চান। তাফসির ইবনে কাসির 4.210। মসজিদে যাওয়ার সময় মুমিনের করণীয়। 1. মসজিদে যাওয়ার সময় পবিত্রতা অর্জন করা, সুগন্ধি ব্যবহার করা ও উত্তম পোশাক পরিধান করা। মসজিদে প্রবেশের দোয়া পড়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। সহিহ মুসলিম হাদিস 713। অর্থ, হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন। 3. মসজিদে বসে জিকির, কুরআন তেলাওয়াত ও নফল সালাত আদায় করা। 4. মসজিদের প্রতি সম্মান দেখানো এবং কোনো অশ্লীল বা দুনিয়াবি কথা না বলা। 5. মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফদলিক। সহিহ মুসলিম হাদিস 713। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করি। যখন আগ্রহ কমে যায় তখন কি করবেন? অনেক সময় শয়তান মসজিদে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন ওয়াতুহা তামশুনা ওয়া আলাইকুমুস সাকিনা। অর্থ, যখন সালাতের ইকামত দেওয়া হয় তখন দৌড়ে এসো না, বরং শান্ত স্থিরভাবে এসো। শয়তান বাধা দিলেও দৃঢ় সংকল্প নিয়ে মসজিদে যেতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বুজুর্গদের উক্তি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, মসজিদে যাওয়ার প্রতি আগ্রহ আল্লাহর পক্ষ থেকে ডাক। যে ব্যক্তি এই ডাকে সাড়া দেয়, আল্লাহ তাকে আরও কাছে টেনে নেন। ইহয়া ও উলুমিদ্দিন 1.80। সুতরাং যখন আপনি দেখবেন যে আপনার অন্তরে মসজিদে যাওয়ার এবং জামাতে সালাত আদায়ের প্রতি অস্বাভাবিক আগ্রহ তৈরি হয়েছে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালো পথে ডাকছেন। এই ডাকে সাড়া দিন এবং আল্লাহর ঘরকে আপনার দ্বিতীয় ঘর বানিয়ে ফেলুন। আল্লাহ আমাদের মসজিদে যাওয়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে তার ঘরের মুস্তাকিম অর্থাৎ স্থায়ী বাসিন্দা করুন। আমিন। দ্বিতীয় পর্বে আমরা জানব আল্লাহ আপনাকে ভালো পথে ডাকছেন এটি বোঝার 5টি লক্ষণের মধ্যে দ্বিতীয় লক্ষণটি হল কুরআন তিলাওয়াত ও ইসলামী জ্ঞান অর্জনের প্রতি তীব্র আকর্ষণ সৃষ্টি হওয়া। যখন কোনো ব্যক্তির অন্তরে হঠাৎ করে কুরআন পড়ার, তার অর্থ বোঝার, ইসলামী বই পড়ার এবং দ্বীনি জ্ঞান অর্জনের তীব্র আগ্রহ তৈরি হয়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ডাক। এটি আল্লাহর অনুগ্রহ যে তিনি বান্দাকে তার কালামের দিকে আকৃষ্ট করেন। কুরআন তিলাওয়াতের ফজিলত। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। অর্থ, নিশ্চয় এই কুরআন সবচেয়ে সঠিক পথের দিশা দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি। অর্থ, তোমরা কুরআন তিলাওয়াত করো, কারণ এটি কিয়ামতের দিন তার অনুসারীদের জন্য সুপারিশকারী হয়ে আসবে। আরও বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। অর্থ, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়ে তার জন্য একটি নেকি এবং সেই নেকি 10 গুণ বৃদ্ধি পায়। ইসলামী জ্ঞান অর্জনের গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অর্থ, আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদেরকে উচ্চ মর্যাদায় উত্তীর্ণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। অর্থ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন। কুরআন ও জ্ঞানের প্রতি আগ্রহ কেন বাড়ে? যখন আল্লাহ কোনো বান্দাকে ভালো পথে ডাকতে চান তখন তিনি তার অন্তরকে কুরআন ও ইসলামী জ্ঞানের দিকে আকৃষ্ট করেন। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তির অন্তর কুরআন তিলাওয়াতের প্রতি আকর্ষণ বোধ করে এবং জ্ঞান অর্জনের জন্য উদ্গ্রীব হয়, এটি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন যে তিনি তাকে ভালোবাসেন এবং তার জন্য কল্যাণ চান। তাফসির ইবনে কাসির 1:150। কুরআন তিলাওয়াতের সময় মুমিনের করণীয়: 1. পবিত্র অবস্থায় তিলাওয়াত করা এবং বিসমিল্লাহ বলে শুরু করা। 2. অর্থ বুঝে তিলাওয়াত করার চেষ্টা করা এবং অন্তরে আমল করার সংকল্প করা। 3. তিলাওয়াতের সময় সিজদার আয়াত পড়লে সিজদা করা। 4. নিয়মিত নির্দিষ্ট পরিমাণ যেমন 1 পারা তিলাওয়াতের অভ্যাস করা। 5. তিলাওয়াতের পর দোয়া করা: আল্লাহুম্মা জাআলিল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সাদরি। অর্থ: হে আল্লাহ, কুরআনকে আমার অন্তরের বসন্ত এবং বক্ষের আলো বানাও। ইসলামী জ্ঞান অর্জনের সময় করণীয়: 1. সহি দলিল ভিত্তিক জ্ঞান অর্জন করা এবং নামাজি আলেমদের কাছ থেকে শেখা। 2. নিয়মিত ইসলামী বই পড়া এবং ক্লাসে অংশগ্রহণ করা। 3. অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করা এবং অন্যদের শেখানো। 4. জ্ঞান অর্জনের জন্য আল্লাহর কাছে দোয়া করা: রব্বি জিদনি ইলমা। অর্থ: হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করো। যখন আগ্রহ কমে যায় তখন কি করবেন? অনেক সময় শয়তান কুরআন তিলাওয়াত ও জ্ঞান অর্জনে বাধা সৃষ্টি করে। তখন বেশি বেশি ইস্তিগফার করা, আল্লাহর কাছে হেদায়াত চাওয়া এবং নিজেকে জোর করে হলেও কুরআন পড়া শুরু করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কুরআনা মা'দুবাতুল্লাহি ফাতাআল্লামু মিন মা'দুবাতিহি মাস্তাতা'তুম।
অর্থ নিশ্চয় এই কুরআন আল্লাহর দাওয়াত, তোমরা আল্লাহর দাওয়াত থেকে যতটুকু পারো শিখো। বুজুর্গদের উক্তি। ইমাম গজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি কুরআন ও ইসলামী জ্ঞানের প্রতি আকৃষ্ট হয়, এটি আল্লাহর পক্ষ থেকে ডাক। যে ব্যক্তি এই ডাকে সাড়া দেয়, আল্লাহ তাকে জ্ঞানের আলো দান করেন এবং তার ঈমান মজবুত হয়। ইহয়া ও উলুমিদ্দিন 1-200। সুতরাং যখন আপনি দেখবেন যে আপনার অন্তরে কুরআন তিলাওয়াত ও ইসলামী জ্ঞান অর্জনের প্রতি তীব্র আকর্ষণ তৈরি হয়েছে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালো পথে ডাকছেন। এই ডাকে সাড়া দিন এবং কুরআনকে আপনার জীবন সঙ্গী বানিয়ে ফেলুন। আল্লাহ আমাদের কুরআন তিলাওয়াত ও জ্ঞান অর্জনের তৌফিক দান করুন এবং আমাদেরকে দ্বীনের জ্ঞান দ্বারা সমৃদ্ধ করুন। আমিন। তৃতীয় পর্বে আমরা জানব আল্লাহ আপনাকে ভালো পথে ডাকছেন এটি বোঝার 5টি লক্ষণের মধ্যে তৃতীয় লক্ষণটি হল পাপ কাজে অনীহা ও বিরক্তি সৃষ্টি হওয়া। যখন কোনো ব্যক্তির অন্তরে হঠাৎ করে পাপ কাজের প্রতি অস্বাভাবিক অনীহা, বিরক্তি এবং ঘৃণা তৈরি হয়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ডাক। এটি আল্লাহর অনুগ্রহ যে তিনি বান্দার অন্তর থেকে পাপের প্রতি আসক্তি দূর করে দেন এবং তাকে পুণ্যের পথে নিয়ে যান। কোরআনে পাপের প্রতি অনীহার প্রশংসা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সূরা আরাফ আয়াত 201। অর্থ, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, যখন শয়তানের পক্ষ থেকে কোনো প্রলোভন তাদের স্পর্শ করে, তখন তারা স্মরণ করে এবং সাথে সাথে তারা দেখতে পায় সত্যকে। আল্লাহ আরও বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা নাজিয়াত আয়াত 40-41। অর্থ, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে এবং নিজেকে কামনা বাসনা থেকে বিরত রাখে, নিশ্চয়ই জান্নাতি তার আশ্রয়স্থল। পাপের প্রতি অনীহার কারণ। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালো পথে রাখতে চান, তখন তিনি তার অন্তর থেকে পাপের প্রতি আসক্তি দূর করে দেন এবং তার স্থানে আল্লাহর ভয় ও ভালোবাসা স্থাপন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান ইবতালাহু ফাইন সাবরা ইজতাবাহু ওয়া ইন রাদিয়া ইস্তাফাহু। সুনানে তিরমিজি হাদিস 2396। অর্থ, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। যদি সে ধৈর্য ধারণ করে তাহলে তাকে নির্বাচিত করেন, আর যদি সন্তুষ্ট থাকে তাহলে তাকে মনোনীত করেন। পাপের প্রতি অনীহা হলো আল্লাহর ভালোবাসার নিদর্শন। পাপের প্রতি ঘৃণা কিভাবে চিনবেন? যখন আপনি আগের মতো পাপ কাজ করতে চান না এবং সেগুলো মনে হলে বিরক্তি বোধ করেন, যখন আপনি গুনাহের কাজ দেখে বা শুনে অস্বস্তি বোধ করেন এবং তা থেকে দূরে থাকতে চান, যখন আপনার অন্তর পাপের পরিবর্তে ভালো কাজের প্রতি আকৃষ্ট হয়, যখন আপনি পাপ করলে অন্তরে অস্বস্তি ও অনুশোচনা বোধ করেন এবং দ্রুত তওবা করতে চান। পাপ থেকে বাঁচার উপায়: 1. আল্লাহর ভয় ও ভালোবাসা বৃদ্ধি করা। যে আল্লাহকে ভালোবাসে সে তার অবাধ্য হতে চায় না। 2. পাপের পরিণতি স্মরণ করা। পাপ অন্তরে মরিচা ধরে, আমল নষ্ট করে এবং আখিরাতে শাস্তি ডেকে আনে। 3. ভালো সঙ্গী নির্বাচন করা। সৎ লোকদের সাথে থাকলে পাপের প্রতি অনীহা বাড়ে। 4. বেশি বেশি ইস্তিগফার ও তওবা করা। পাপের পর তওবা করলে আল্লাহ পাপকে পুণ্যে পরিবর্তন করে দেন। 5. আল্লাহর কাছে পাপ থেকে বাঁচার দোয়া করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইফি। সহিহ বুখারী হাদিস 142। অর্থ, হে আল্লাহ, আমি পাপ ও পাপীদের থেকে তোমার কাছে আশ্রয় চাই। যখন পাপের প্রতি অনীহা কমে যায় তখন কি করবেন? শয়তান সর্বদা মানুষকে পাপে ফেলার চেষ্টা করে। যদি কখনো মনে হয় যে পাপের প্রতি অনীহা কমে যাচ্ছে, তাহলে দ্রুত তওবা করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহর কাছে হিদায়াত চাওয়া জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। মুসনাদ আহমদ হাদিস 23635। অর্থ, ঈমান বাড়ে ও কমে, তাই ঈমান বাড়ানোর জন্য সর্বদা চেষ্টা করতে হবে। বুজুর্গদের উক্তি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যখন কোনো বান্দা পাপের প্রতি ঘৃণা বোধ করে এবং তা থেকে দূরে থাকতে চায়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন যে তিনি তাকে ভালো পথে ডাকছেন এবং তার জন্য কল্যাণ চান। মাজমুউল ফাতাওয়া 10/23।
সুতরাং যখন আপনি দেখবেন যে আপনার অন্তরে পাপ কাজের প্রতি অস্বাভাবিক অনীহা ও বিরক্তি তৈরি হয়েছে এবং আপনি ভালো কাজের প্রতি আকৃষ্ট হচ্ছেন, তখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালো পথে ডাকছেন। এই ডাকে সাড়া দিন এবং পাপকে চিরতরে বিদায় জানান। আল্লাহ আমাদের পাপ থেকে রক্ষা করুন এবং পুণ্যের পথে চলার তৌফিক দান করুন। আমিন। চতুর্থ পর্বে আমরা জানব আল্লাহ আপনাকে ভালো পথে ডাকছেন। এটি বোঝার 5টি লক্ষণের মধ্যে চতুর্থ লক্ষণটি হল ভালো মানুষদের সাথে সাক্ষাৎ ও তাদের সাহচর্য লাভের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া। যখন কোনো ব্যক্তির অন্তরে হঠাৎ করে সৎ, আল্লাভীরু ও দিনদার মানুষদের সাথে সময় কাটানোর, তাদের সাহচর্য লাভের এবং তাদের থেকে শেখার তীব্র আগ্রহ তৈরি হয়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ডাক। কারণ ভালো মানুষের সাহচর্য মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়। কুরআনে ভালো মানুষের সাহচর্যের গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তওবা আয়াত 119। আল্লাহ আরও বলেন, আর তুমি নিজেকে তাদের সাথে আবদ্ধ রাখো যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে, তার সন্তুষ্টি কামনা করে। ভালো মানুষের সাহচর্য হল ঈমান বৃদ্ধির অন্যতম মাধ্যম। সাহচর্যের প্রভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎসঙ্গী ও মন্দসঙ্গীর উদাহরণ হল সুগন্ধি বিক্রেতা ও কামারের হাপড়ের মতো। সুগন্ধি বিক্রেতা হয় তোমাকে দেয়, অথবা তুমি তার কাছ থেকে কেনো, অথবা তার কাছ থেকে সুগন্ধি পাও। আর কামারের হাপড় হয় তোমার কাপড় পুড়িয়ে দেয়, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাও। ভালো মানুষের সাহচর্য মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়, আর মন্দ মানুষের সাহচর্য মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ভালো মানুষের সাহচর্য লাভের প্রতি আগ্রহ কেন বাড়ে? যখন আল্লাহ কোনো বান্দাকে ভালো পথে ডাকতে চান, তখন তিনি তার অন্তরকে সৎ ও দিনদার মানুষদের প্রতি আকৃষ্ট করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি ভালো মানুষের সাহচর্য কামনা করে, এটি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন যে তিনি তাকে ভালোবাসেন এবং তার জন্য কল্যাণ চান। কারণ ভালো মানুষ আল্লাহর বন্ধু, আর তাদের সাহচর্য আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। মাজমুউল ফাতাওয়া 10-240। ভালো মানুষের সাহচর্য লাভের সময় করণীয়: তাদের থেকে দ্বীনি জ্ঞান অর্জন করা এবং তাদের আদর্শ অনুসরণ করা, তাদের সাথে ইসলামী আলোচনা করা এবং ভালো কাজে প্রতিযোগিতা করা, তাদের দোয়া ও উপদেশ গ্রহণ করা এবং নিজের জীবনে প্রয়োগ করা, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং সম্পর্ক মজবুত করা, তাদের জন্য দোয়া করা এবং তাদের ভালোবাসা প্রকাশ করা। মন্দ সঙ্গী থেকে বাঁচার উপায়: মন্দ সঙ্গী থেকে দূরে থাকা এবং তাদের সাথে সময় কাটানো এড়িয়ে চলা। যদি তাদের সাথে থাকতেই হয়, তবে তাদের থেকে দ্বীনি প্রভাব গ্রহণ না করা এবং সতর্ক থাকা। আল্লাহর কাছে মন্দ সঙ্গী থেকে বাঁচার দোয়া করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সাউ। সুনানে আবু দাউদ হাদিস 1558। অর্থ: হে আল্লাহ, আমি মন্দ প্রতিবেশী থেকে তোমার কাছে আশ্রয় চাই। যখন ভালো মানুষের সাহচর্যের প্রতি আগ্রহ কমে যাবে, তখন কি করবেন? শয়তান সর্বদা মানুষকে ভালো মানুষদের থেকে দূরে রাখার চেষ্টা করে। যদি কখনো মনে হয় যে ভালো মানুষের সাহচর্যের প্রতি আগ্রহ কমে যাচ্ছে, তবে দ্রুত তাদের কাছে ফিরে যাওয়া, তাদের সাথে সময় কাটানো এবং আল্লাহর কাছে হিদায়াত চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি তার বন্ধুর দিনের ওপর থাকে, তাই তোমাদের প্রত্যেকের উচিত দেখা যে সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। বুজুর্গদের উক্তি। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি ভালো মানুষের সাহচর্য কামনা করে, এটি আল্লাহর পক্ষ থেকে ডাক। যে ব্যক্তি এই ডাকে সাড়া দেয়, আল্লাহ তাকে সৎ পথে চলার তৌফিক দান করেন এবং তার ঈমান মজবুত হয়। ইহয়া উল উলুমিদ্দিন 2:220। সুতরাং যখন আপনি দেখবেন যে আপনার অন্তরে ভালো, সৎ ও দিনদার মানুষদের সাথে সাক্ষাৎ ও সাহচর্য লাভের প্রতি অস্বাভাবিক আগ্রহ তৈরি হয়েছে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালো পথে ডাকছেন। এই ডাকে সাড়া দিন এবং ভালো মানুষদের সঙ্গী বানিয়ে ফেলুন, কারণ তারাই আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। আল্লাহ আমাদের ভালো মানুষের সাহচর্য লাভের তৌফিক দান করুন এবং মন্দ সঙ্গী থেকে রক্ষা করুন। আমিন। পঞ্চম ও শেষ পর্বে আমরা জানব আল্লাহ আপনাকে ভালো পথে ডাকছেন। এটি বোঝার 5টি লক্ষণের মধ্যে পঞ্চম ও চূড়ান্ত লক্ষণটি হল মৃত্যু ও আখেরাতের কথা বেশি বেশি মনে পড়া। যখন কোনো ব্যক্তির অন্তরে হঠাৎ করে মৃত্যুর কথা, কবরের জীবন, হাসর নশর, জান্নাত জাহান্নামের কথা বেশি বেশি মনে পড়তে শুরু করে এবং সে দুনিয়ার প্রতি আসক্তি কমে যায়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ডাক। এটি আল্লাহর অনুগ্রহ যে তিনি বান্দাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আখেরাতের দিকে আকৃষ্ট করেন।
কুরআনে মৃত্যু স্মরণের গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। অর্থ, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদের পুরস্কার সম্পূর্ণরূপে দেওয়া হবে। আল্লাহ আরও বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। অর্থ, আর দুনিয়ার জীবন্ত প্রতারণার সামগ্রী ছাড়া কিছু নয়। মৃত্যু স্মরণ দুনিয়ার মোহ দূর করে এবং আখেরাতের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে। মৃত্যু স্মরণের ফজিলত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু জিকরা হাজিমিল লাজ্জাত। অর্থ, তোমরা বেশি বেশি লজ্জা আহ্লাদ ধ্বংসকারী অর্থাৎ মৃত্যু স্মরণ করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, মৃত্যু স্মরণ করলে কি হয়? তিনি বললেন, ইউজহিবিল ফাহিশাতা মিনাল কলব। অর্থ, এটি অন্তর থেকে অশ্লীলতা দূর করে দেয়। আরও বলেন, লাউ তা'লামুনা মা আলাম লাদাহিকতুম কালিলান ওয়ালা বাকাইতুম কাসীরা। অর্থ, যদি তোমরা জানতে যা আমি জানি, তবে তোমরা কম হাসতে ও বেশি কাঁদতে। মৃত্যু ও আখেরাতের কথা কেন বেশি মনে পড়ে? যখন আল্লাহ কোনো বান্দাকে ভালো পথে ডাকতে চান, তখন তিনি তার অন্তরকে মৃত্যু ও আখেরাতের দিকে আকৃষ্ট করেন। ইমাম ইবনে কাসির রাহিমাল্লাহ বলেন, যে ব্যক্তির অন্তরে মৃত্যু ও আখেরাতের কথা বেশি বেশি স্মরণ করে, এটি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন যে তিনি তাকে ভালোবাসেন এবং তার জন্য আখেরাতের কল্যাণ চান। কারণ দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে আল্লাহর দিকে ফিরিয়ে আনা হয়। তাফসির ইবনে কাসির 2-3-4-5। মৃত্যু স্মরণের সময় মুমিনের করণীয়। 1. মৃত্যুকে স্মরণ করে বেশি বেশি তওবা করা এবং পাপ থেকে বিরত থাকা। 2. দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া। 3. বেশি বেশি নেক আমল করা, সালাত, রোজা, দান খয়রাত, কুরআন তিলাওয়াত। 4. কবরের জীবন, জান্নাত ও জাহান্নাম নিয়ে চিন্তা করা এবং নিজের আমল যাচাই করা। 5. মৃত্যুর আগে ভালো আমল করার তাড়া করা, কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আখিরাতের জন্য প্রস্তুতির উপায়। 1. নিয়মিত সালাত আদায় করা এবং তাতে মনোযোগী হওয়া। 2. কুরআন তিলাওয়াত ও অর্থ বোঝার চেষ্টা করা। 3. দান সদকা ও জাকাত আদায় করা। 4. মানুষকে ক্ষমা করা এবং সম্পর্ক মেরামত করা। 5. আল্লাহর কাছে ভালো মৃত্যু ও জান্নাতের জন্য দোয়া করা। আল্লাহুম্মা আহসিন খাতিমাতানা। অর্থ, হে আল্লাহ, আমাদের শেষ পরিণতি ভালো করো। মৃত্যু স্মরণ কমে যাওয়ার সময় কি করবেন? শয়তান মানুষকে দুনিয়ার কাজে ব্যস্ত রেখে মৃত্যু স্মরণ থেকে দূরে রাখতে চায়। যদি কখনো মনে হয় যে মৃত্যুর কথা কম মনে পড়ছে, তবে বেশি বেশি কবর জিয়ারত করা, জান্নাত জাহান্নামের বর্ণনা পড়া এবং পাপ থেকে তওবা করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুরা ফাইন্নাহা তুজাক্কিরুল মাউত। অর্থ, তোমরা কবর জিয়ারত করো, কারণ এটি মৃত্যু স্মরণ করায়। বুজুর্গদের উক্তি। ইমাম গাজালি রাহিমাল্লাহ বলেন, যে ব্যক্তি মৃত্যু ও আখেরাতের কথা বেশি বেশি স্মরণ করে, এটি আল্লাহর পক্ষ থেকে ডাক। যে ব্যক্তি এই ডাকে সাড়া দেয়, আল্লাহ তাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আখেরাতের পথ দেখান। ইহিয়াউল উলুমিদ্দিন 4260। সুতরাং যখন আপনি দেখবেন যে আপনার অন্তরে মৃত্যু ও আখেরাতের কথা বেশি বেশি মনে পড়ছে এবং দুনিয়ার প্রতি আসক্তি কমে যাচ্ছে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালো পথে ডাকছেন। এই ডাকে সাড়া দিন এবং আখেরাতের জন্য প্রস্তুতি শুরু করুন, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আখেরাত চিরস্থায়ী। আল্লাহ আমাদের মৃত্যু স্মরণ করার তাওফিক দান করুন এবং আখেরাতের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করার তাওফিক দান করুন। আমিন। আজকের এই পর্বে আমরা আলোচনা করেছি আল্লাহ আপনাকে ভালো পথে ডাকছেন এটি বোঝার 5টি লক্ষণ সম্পর্কে। আমরা জেনেছি মসজিদে যাওয়ার আগ্রহ, কুরআন ও জ্ঞানের প্রতি আকর্ষণ, পাপ কাজে অনীহা, ভালো মানুষের সাহচর্য লাভের আগ্রহ এবং মৃত্যু ও আখেরাতের কথা বেশি বেশি মনে পড়া। এই 5টি লক্ষণ আল্লাহর পক্ষ থেকে বিশেষ ডাক। আসুন আজকের আলোচনার সারসংক্ষেপ ও চূড়ান্ত উপদেশ জেনে নিই। আমাদের চূড়ান্ত উপদেশ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে ডাকেন সেই বিষয়ে যা তোমাদেরকে জীবন দান করে।
আল্লাহ আমাদেরকে ভালো পথে ডাকেন বিভিন্ন উপায়ে। যখনই আমরা এই লক্ষণগুলো দেখি, আমাদের উচিত সেই ডাকে সাড়া দেওয়া এবং নিজেদের জীবনকে ইসলামের পথে পরিচালিত করা। এই 5টি লক্ষণ কিভাবে চিনবেন? আপনার অন্তরে যদি মসজিদে যাওয়ার এবং জামাতে সালাত আদায়ের প্রতি অস্বাভাবিক আগ্রহ তৈরি হয়, তবে বুঝবেন আল্লাহ ডাকছেন। কুরআন তিলাওয়াত ও ইসলামী জ্ঞান অর্জনের প্রতি যদি তীব্র আকর্ষণ সৃষ্টি হয়, তবে তা আল্লাহ ডাক। পাপ কাজে যদি অনীহা ও বিরক্তি বোধ করেন, তবে এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। ভালো, সৎ ও দিনদার মানুষের সাহচর্য লাভের যদি আগ্রহ বাড়ে, তবে তা আল্লাহ ডাক। মৃত্যু ও আখেরাতের কথা যদি বেশি বেশি মনে পড়ে এবং দুনিয়ার প্রতি আসক্তি কমে যায়, তবে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে ডাকছেন। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার উপায়: 1. মসজিদে নিয়মিত যাওয়া এবং জামাতে সালাত আদায় করা। 2. নিয়মিত কুরআন তিলাওয়াত করা এবং ইসলামী জ্ঞান অর্জন করা। 3. পাপ কাজ থেকে বিরত থাকা এবং বেশি বেশি তাওবা করা। 4. ভালো মানুষের সাহচর্য লাভ করা এবং তাদের থেকে শেখা। 5. মৃত্যু ও আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া এবং দুনিয়ার প্রতি আসক্তি কমানো। চ্যানেলের প্রতি অনুরোধ: রহমতের দিগন্ত চ্যানেলের লক্ষ্য হল ইসলামের সহি জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভুল ভ্রান্তি থেকে বিরত থাকতে আমরা সব সময় কুরআন ও সহি হাদিসকেই প্রাধান্য দিই। আপনাদের দোয়া ও সমর্থন আমাদের এই পথচলায় অনুপ্রেরণা যোগায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে ইসলামের এই দাওয়াতি কাজে আমাদের সহায়তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া দিয়ে শেষ করছি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। অর্থ: হে আল্লাহ, আমরা আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি। আল্লাহ আমাদের সবাইকে এই 5টি লক্ষণ চিনে তার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে মসজিদে যাওয়ার, কুরআন পড়ার, পাপ থেকে বাঁচার, ভালো মানুষের সাহচর্য লাভের এবং মৃত্যু স্মরণ করার তৌফিক দান করুন। আমাদের ঈমান মজবুত করুন এবং আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ।